হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ সকালটা চা খেতে খেতে শুরু করছি। তো অন্যদিন সাধারণত চা খাই না, তো আজকে সকালে উঠে একটু চা খেতে ইচ্ছে হলো। তো তার জন্য সকালবেলা যেহেতু তার জন্য লিকার চাই বানিয়েছি, দুধ চাটা খাচ্ছি না। তো আজকে তার সাথে নিয়েছি বিস্কুট আর একটু নিমকি টিমকি নিয়েছি। আজকে আর মুড়ি বা অন্য কিছু খেতে ইচ্ছে করলো না, তাই এগুলোই খাচ্ছি। আজকে আর সারাদিন সেরকম মানে দেখানোর মতো ভিডিওতে কিছুই নেই, কারণ সৌরভ একদম বিকেল বা সন্ধেবেলায় আসবে। বিকেল না, সন্ধেই হয়ে যাবে ওর। তো আমারও সেরকম আর কিছুই কাজ নেই, একটা যা হোক করে নেবো নিজের জন্য রান্না। তো সব দিনই সেই একই জিনিস দেখাতেও ভালো লাগে না ভিডিওতে। তার জন্য ভাবলাম আজকে বিকেল থেকে বা সন্ধ্যের থেকে ভিডিও বানাবো। তো সকালটা এখন শুরু করলাম। তো যাই হোক, চাটা খেয়ে নেই, দেখতে থাকুন। প্রথমে ভাবছিলাম যে আর এখন আর ভিডিও বানাবো না, একদম বিকেল বা সন্ধ্যের দিকে বানাবো। তারপর ভাবলাম যে না, কিছু কিছু করে রাখি। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, তো দুপুরে তো খেতে হবে। তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম যে ভাতও খাওয়ার ইচ্ছে নেই, যা হোক একটা খেয়ে নেবো। তারপর ভাবলাম যে না, দুপুরবেলা যেহেতু আর ভাতটা তো খেতেই হবে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি আলু, বেগুন আর একটা ডিম দিয়েছি। আর এই যে এখানে একটু শসা কেটে নিয়েছি, ভাতের সাথেই খাবো। আর এই যে ফ্রিজে একটুখানি সেই আগের দিনের মোরলা মাছ আছে, ওটাকেই বরফটা ছড়িয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। ওটা কিছু না, শুধু ভাজবো। তো এটাই হবে আমার লাঞ্চ আজকের, ওই আলু বেগুন ভাতে, ডিম সেদ্ধ আর মাছ ভাজা। তো দেখতে থাকুন, আবার পরে আসছি। এই যে এখন মাছ ভাজা হয়ে গেছে। তো এই ছোট মাছ বা মানে এই মোরলা মাছ ভাজা একটা যুদ্ধের ব্যাপার, মানে গোটা গোটা ওল্টানো একটা আমার কাছে যুদ্ধেরই ব্যাপার। কারণ এগুলো মানে একটু ভুল হয়ে গেলেই বা তেল একটু হালকা গরম হয়ে মানে কম গরম হলেই মানে লেগে যায়, ভেঙে ভেঙে যায়। তো যাই হোক, আজকে আমার মানে গোটা গোটাই উঠেছে। আমার এখন প্রায়ই গোটা গোটাই উঠে, মানে আগে প্রথম প্রথম আমার ভেঙেই যেত। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। আর বিশেষ বিশেষ কিছু তো রান্না নেই, তো আর দেখানোরও কিছু নেই। যাই হোক, করে নেই, তারপরে আবার আসছি। তো আমি স্নান করে চলে এসেছি আর খেতে বসে গিয়েছি এখন। তো আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে শ্যাম্পু করেছি, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসেছি। তো খেতে খুব একটা দেরি হয়নি, কারণ এখন 1টা বাজছে। কারণ আজ সকালে তো দেখলেনি তেমন কিছুই খাইনি, শুধুমাত্র চা আর বিস্কুট নিমকি এগুলোই খেয়েছিলাম। তো খিদেও পেয়ে গেছে, তার জন্য ভাবলাম এখন খেয়েই নেই। তো কি খাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার খাবার, বিশেষ কিছুই নেই, তবু এটা আমার কাছে খুবই কমফোর্ট ফুড। এখানে আছে আলু আর বেগুন মাখা, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। আর এখানটায় আছে ওই মোরলা মাছ ভাজাকে একটু লঙ্কা দিয়ে মেখেছি, আর শশা তো আছেই। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো চলুন এখন খেয়ে নেই, আবার বিকেলে বা সন্ধ্যের দিকে দেখা হচ্ছে। তো এখন সন্ধে এখন কটা বাজছে, 6:30 বাজছে। তো আমি উঠে গিয়েছি, ওই 5টার দিকে উঠে গিয়েছিলাম। তো উঠে তারপরে ব্যালকনি থেকে জামা কাপড় তুললাম, তারপরে সন্ধে দিলাম। তারপর থেকে বসেই ছিলাম, ফোন দেখছিলাম। তারপরে একটু আগে সন্ধেবেলায় সৌরভকে ফোন করলাম, ও বললো এই যে আসছি, আর 10-15 মিনিট মতো লাগবে। তো তারপরে আমি এই যে জামা কাপড়গুলো বসিয়েছি, এখানে সব ভাঁজ করবো জামা কাপড়গুলো। তো চা আর খাইনি, ভাবলাম ও আসলে একসাথেই চা খাবো। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নেই, তারপর আবার পরে আসছি। এই যে সৌরভ এসে গেছে, দেখেই খুবই বিধ্বস্ত মনে হচ্ছে, খুবই ক্লান্ত হওয়ারই কথা, অনেকটাই বাইক চালিয়ে এসেছে। তো আসার সময় এনেছে মশলা মুড়ি আর এখানে রোল। তো আমি বলেছিলাম আনতে, কারণ অনেকদিন খাওয়া হয়নি মশলা মুড়িটা। তো তার জন্য আজ মশলা মুড়ি এনেছে আর রোল এনেছে। তো এগুলো আগে খেয়ে নিই, তারপরে চা বা কফি যা হোক একটা করবো। তোমার কাজ চলছে? এই তো অফিসের কাজগুলো করে নিই। বাইরে থেকে এলে সন্ধ্যাবেলায় কাজ করে, তো ঘরে এসেও কি তোমার একটু মানে বসার নিস্তার নেই, তাও কাজ করতে হচ্ছে? আর কতক্ষণ লাগবে? আর কিছু বাকি আছে। কাজ আর কাজ, ঠিক আছে, করে নাও কাজ। আজকে বিরিয়ানি এনেছে, ওর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তার জন্য।
তো এই যে এখানে দাদা বৌদি বিরিয়ানি, মানে ওই আসলটা না, অরিজিনালটা না, ব্যারাকপুরে। তো এটা আমাদের এখানে এমনি নাম দিয়েছে দাদা বৌদি। তো ওইখান থেকেই বিরিয়ানি এনেছে, ঢেলে নিই। তো এখানে বিরিয়ানি আমরা প্রায় খাই, কারণ মানে এখানকার বিরিয়ানি অনেকটা জুসি হয়, আর চিকেনটা অনেকটা জুসি হয়, মানে সেই শক্ত শক্ত টাইপের হয় না। আর সাধারণ আছে, হায়দ্রাবাদি আছে, কিন্তু ওগুলোর চিকেনটা খুব ভালো না কোয়ালিটি। তার জন্য আমরা এই দাদা বৌদির থেকেই খাই। আর এখানটা একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে শসা, পেঁয়াজ, লেবু আর কাঁচা লঙ্কা আছে। তো সামনে নিয়ে আসো। তো এই যে এর চিকেনের পিসগুলোও খুবই বড় হয় এইরকম, আর আলু তো ঠিকই আছে বড়। তো এটা আমরা হাফ করে নিয়েছি, কারণ হাফটাই আমাদের মানে বেশি হয়ে যায় আমার আর কি, ফুল খেতেই পারি না। তো যাই হোক, খেয়ে নেই আজ রাত্রে, এটাই আমাদের ডিনার। তো টাটা, গুড নাইট।